তো আমরা ক্লাস শুরু করে দিই। যারা আসার চলে আসবে ইনশাল্লাহ। ইনস্টাগ্রাম মার্কেটিং, আসলে অ্যাকচুয়ালি আপনি যদি ফেসবুক মার্কেটিংটা ভালো ভালো করে বুঝতে পারেন বা ভালোভাবে সেট আপ করতে পারেন, তাহলে আপনি ইনস্টাগ্রাম মার্কেটিংটাও করতে পারবেন। কারণ হচ্ছে আপনার মেটা সুইটেরই বা মেটারই হচ্ছে আপনার ইনস্টাগ্রামটা, ওদেরই হচ্ছে এটা অন্য একটা প্ল্যাটফর্ম, যার কারণে আমরা ফেসবুকে যেভাবে অ্যাড দিই, জাস্ট আমাদের প্লেসমেন্টটা আমরা সিলেক্ট করে দিলেই আমরা সেম টু সেম ভাবে আমরা করতে পারি। যেমন হচ্ছে আমরা প্লেসমেন্টে সিলেক্ট করেছিলাম আমরা ফেসবুকে কোন কোন ফিডে আমাদের অ্যাডটা শো করবে, সেই প্লেসমেন্টগুলো আমরা দিয়েছিলাম। তো এখানে জাস্ট আমরা ইনস্টাগ্রামটা সিলেক্ট করে বাকি ফেসবুকের যত প্লেসমেন্ট আছে, ফিড আছে, সবগুলো অফ করে দিলেই আমাদের এটা ইনস্টাগ্রামে মার্কেটিং হবে। আচ্ছা, তো আজকে স্পেশালি শিখবো হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাড সেটআপ। তার আগে হচ্ছে আমাদের আরও কিছু বিষয় আছে, সেগুলো হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেটআপ। ওকে, তারপরে দেখি ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ, এবং দেখব ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এবং কিভাবে অর্গানিকলি আমাদের ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধি করা যায় সেটা আমরাও এই ক্লাসে দেখব। অর্গানিক ফলোয়ার্স ইনক্রিজ। ওকে, তো আমাদের হচ্ছে আজকের ক্লাসের টপিক এইগুলো। প্রথমত হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং সেট আপ করতে হবে। দেন হচ্ছে হ্যাশট্যাগ কীভাবে রিসার্চ করতে হয়, বা আমরা যখন ইনস্টাগ্রামে মূলত হচ্ছে আপনি যত বেশি হ্যাশট্যাগ ইউজ করবেন তত হচ্ছে আপনার অর্গানিকলি ফলোয়ার বাড়বে এবং হচ্ছে আপনার পোস্টটা রিচ হবে। এবং ইনস্টাগ্রামে কীভাবে পোস্ট করতে হয়, ইনফ্লুয়েন্সার দিয়ে মার্কেটিং কীভাবে করতে হয়, এবং অর্গানিকলি ফলোয়ার্স কীভাবে বাড়াইতে হয়, লাস্ট হচ্ছে আমরা ইনস্টাগ্রাম অ্যাডস কীভাবে সেট আপ করবো, সেই বিষয়গুলো আজকে আমরা দেখব। তো এগুলো দেখার জন্য হচ্ছে আসলে ইনস্টাগ্রাম অ্যাডস এটা ছাড়া বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার বিজনেস বা ইনস্টাগ্রাম ম্যানেজমেন্টের জন্য কাজে লাগে। যেমন হচ্ছে আপনি একটা ইনস্টাগ্রাম অ্যাড দিবেন, অবশ্যই আপনার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, ইনস্টাগ্রামে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, হ্যাশট্যাগ রিসার্চ করতে হবে, ইনস্টাগ্রামে পোস্ট করতে হবে, সেই বিষয়গুলো। তো চলুন আমরা দেখি। আমরা আমাদের যে মেইলটা আছে সেই মেইলটা এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে হচ্ছে আমাদের প্রথমত আমরা এখান থেকে সার্চ করব হচ্ছে ইনস্টাগ্রাম। সার্চ করার পরে এখানে আসি। তো এখানে আসার পরে হচ্ছে আপনার যদি অ্যাকাউন্ট করা না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে কিভাবে অ্যাকাউন্ট করব সেটা আমরা দেখব। তো এখানে হচ্ছে ফোন নাম্বার, ইউজার নেম ওর ইমেল। তো আমরা হচ্ছে আমাদের যে ইমেলটা আছে সেই ইমেলের মাধ্যমে এটা করব। আমরা ইমেলটা এখান থেকে নিয়ে নিচ্ছি। এখান থেকে তো হচ্ছে না, আমরা ইমেলে যাই। ইমেল, এখান থেকে হচ্ছে আমরা ইমেলটা কপি করে নিচ্ছি। কপি, এখানে ইমেলের জায়গায় আমরা এটা দিয়ে দিলাম এবং পাসওয়ার্ড হচ্ছে আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি।
আচ্ছা, এখানে দেখেন এটা কিন্তু লগ ইন। হ্যাঁ, আমরা তো লগ ইনে দিয়েছি, আমাদের লগ ইনে দিলে হবে না, কারণ হচ্ছে আমাদের আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমরা সাইন আপে ক্লিক করব, সাইন আপ। আমরা এটা নেভার দিচ্ছি। এখানে হচ্ছে আমাদের, আপনি চাইলে ফেসবুকের মাধ্যমে আপনি এটা কানেক্ট করতে পারেন, বাট ফেসবুকের মাধ্যমে কানেক্ট করা থেকে আমরা ইমেল দিয়ে সরাসরি অ্যাকাউন্ট করব বা ফোন নাম্বার দিয়ে, তাহলে এটা আমাদের জন্য ভালো। আমরা এখানে আমাদের ইমেলটা দিয়ে দিচ্ছি, এখানে পাসওয়ার্ড, এবং ফুল নেম আমরা এখানে দিতে পারি এমডি আব্দুল্লাহ। আপনি আপনার নাম দিয়ে দেবেন, এখানে ইউজার নেমে দিয়ে দিব এমডি আব্দুল্লাহ। ওকে, দেন সাইন আপ। আচ্ছা, এমডি আব্দুল্লাহ এটা অ্যাভেলেবেল নেই, আমরা এটার সাথে হচ্ছে 01 দিয়ে দিই, সাইন আপ। এটাও অ্যাভেলেবেল নেই। আচ্ছা, 011। আচ্ছা, এটা আছে এমডি আব্দুল্লাহ 015, আমরা এটাই দিয়ে দিলাম, যেটা সাজেশনে আসছে সেটা দিয়ে আমরা সাইন আপে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে দেখেন আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। দেখেন আমাদের কিন্তু এটা হয়ে গেছে, আমি এটা সেভ করে রাখছি। তো এখন এখানে আসার পরে হচ্ছে আপনার যে ডেট অফ বার্থ আছে সেটা এখান থেকে দিয়ে দিতে হবে। সাপোজ আমি দিয়ে দিচ্ছি আমার মে, এবং এখান থেকে দিয়ে দিব হচ্ছে 15, এবং এখান থেকে আমাদের জন্ম সালটা দিয়ে দেবে, এখান থেকে 2000। ওকে, তারপর হচ্ছে নেক্সটে আসার পরে আপনার যে মেলটা আছে সেই মেইলে একটা কনফার্মেশন কোড যাবে, সেই কোডটা আমাদের এখানে দিতে হবে। তো এখানে আসি আমার মেইলে, দেখি এখানে কোনো কোড আসছে কিনা। সোশ্যালে যাই, এখানে আসার কথা, চলে আসছে। তো আমাদের যে এই কোডটা আমরা কপি করে আমরা এখানে দিয়ে দিব, পেস্ট, নেক্সট। দেখেন আমাদের এটা হয়ে গেছে। অনেক সময় দেখা যায় আপনার এখানে আপনার ফোন নাম্বার ছাড়া হয় না, তো যখন ফোন নাম্বার দিয়ে করবেন তখন হচ্ছে আমাদের এটা হয়ে যাবে। অনেক সময় দেখা যায় মেল দিয়ে করলে আপনার এটা নিচ্ছে না। আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা এই তো চলে আসছি, ফাইন্ড ফ্রেন্ডস অ্যান্ড অ্যাকাউন্ট ইউ লাইক। আচ্ছা, এখানে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে তখন হচ্ছে এখানে সাজেশনে আসে আপনার মিনিমাম 5 জনকে আপনার অ্যাকাউন্টে ফলোইং দিতে হবে, ফলোয়ার্স হিসেবে নিতে হবে। তো এখান থেকে আপনি কি করবেন, যদি আপনি এখান থেকে দিতে চান দিতে পারেন, প্রবলেম নেই, বাট আমরা এখানে সার্চ করব, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি। ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করার পরে এখানে দেখবেন কিছু প্রোফাইল আসবে, সেগুলোকে আমরা ফলো দিতে পারি। এই দেখেন 1 2 3 4 5 6টা হয়ে গেছে এখানে। আচ্ছা, এগুলো তো আগেরগুলো আসছে। এটা ফলো দিতে পারে। আচ্ছা, হ্যাঁ, এটা চলে আসছে। আমরা একটা একটা করে দিতে হবে আর কি। আমরা নিচে দেখি কাদেরকে ফলো দেওয়া যায়। আমি আপাতত দিয়ে দিচ্ছি একটা। আপনারা আপনাদের যেই ফলোয়ারগুলো আপনার প্রোফাইলে নিলে ভালো হবে সেইগুলো আমরা ফলোয়ার্স হিসেবে নিব। দেন নেক্সটে আসার পরে দেখি আমরা কোথায় আছি। আচ্ছা, এখানে তো দিলাম। আচ্ছা, আমরা এখান থেকে না দিয়ে হচ্ছে আমরা সরাসরি প্রোফাইলে চলে যাই। আমাদের এটা হয়ে গেছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যদি প্রোফাইলটা এডিট করতে চাই সেক্ষেত্রে আমরা এডিট প্রোফাইলে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের প্রোফাইলটা সেট আপ করতে পারবো। আপনি আপনার যেই প্রোফাইল ফটোটা আছে সেটা যদি আপনি দিতে চান সেক্ষেত্রে চেঞ্জ ফটো এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনি যেই ফটোটা দিতে চাচ্ছেন সেই ফটোটা এখান থেকে দিয়ে দিবেন।
তো আমি দেখি আমার এখানে কোনো ফটোস আছে কিনা। এখান থেকে সাপোজ আমি এটাই দিয়ে দিচ্ছি। দেখেন এটা হয়ে গেছে। এখন এখানে ওয়েবসাইটটা হচ্ছে এখানে না আসার কারণ আমরা এটা মানে ডেস্কটপ মোডে আমরা এটা দিতে পারবো না। এটা হচ্ছে আপনার ফোন থেকে দিতে হবে। হ্যাঁ, আপনি ফোনে যখন আপনার অ্যাপসের মাধ্যমে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগ ইন করবেন তখন হচ্ছে আপনি এখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটা দিতে পারেন। আর যদি না দিতে চান কোনো প্রবলেম নাই, এটা যেভাবে আছে সেইভাবেই থাকবে। আচ্ছা, এখানে হচ্ছে বায়ো। এখন বায়োটা আমাদের দিতে হবে। এখন আপনি আপনার বিজনেস রিলেটেড বা আপনি যেইটা দিতে চাচ্ছেন সেই বায়োটা এখানে লিখে দিবেন। দেখেন আমার যেই অ্যাকাউন্ট আছে পার্সোনাল অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে আমি যাই, সেখানে আমি কি দিয়েছি, অথবা আমার ফেসবুকে যেটা আছে সেটাও আমি দিতে পারি ফেসবুক অ্যাকাউন্টে। আচ্ছা, এখানে আসার পরে আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি। আচ্ছা, প্রোফাইলে আসার পরে এই যে দেখেন ইন্ট্রো, এডিট বায়ো, আমরা এখানে যেটা দিয়েছি সেটা আমরা এখান থেকে কপি করে আমরা চাইলে আমাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আছে সেটা এখানে দিতে পারি, অথবা আপনি আপনার মতো করে এখানে দিয়ে দেবেন। দেখেন এখানে লেখা আছে এক্সপিরিয়েন্সড ডিজিটাল মার্কেটার প্রফেশ আচ্ছা হ্যাঁ, প্রফেশন অ্যাবাউট এন্টারপ্রেনারশিপ অ্যান্ড বিজনেস গ্রোথ। তো এখানে আপনি দিতে পারেন আরও অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আপনি এখান থেকে চাইলে দেওয়া যাবে, প্রবলেম নেই। আচ্ছা, আমরা এখান থেকে হচ্ছে জেন্ডার, এখান থেকে আমরা জেন্ডার দিতে পারি। এখানে ক্লিক করি। আচ্ছা, এটা নট টু সে। আচ্ছা, এখানে এই যে চলে আসছে। তো আমি দিয়ে দিচ্ছি মেল। তারপরে এখানে আসি সুইচ অ্যাকাউন্ট সাজেশন অন প্রোফাইল। এটা অবশ্যই আপনি অন করে দিবেন, কারণ আপনার যেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা অন্য যারা ইনস্টাগ্রাম ইউজ করে তাদের কাছে সাজেশন হিসাবে আপনার প্রোফাইলটা শো করবে। সেই জন্য আমরা এটা যদি অফ থাকে সেই ক্ষেত্রে আমরা এটা অন করে দিব। তো এগুলো দেওয়ার পরে হচ্ছে আমরা কি করব, সাবমিটে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে আমরা যেই বিষয়গুলো দিয়েছি। তো এখানে আসার পরে আমাদের এখানে কাজ শেষ। দেন আমরা যাব কোথায়, আমরা এখান থেকে যাব পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। এখানে যাই, কারণ আমাদের যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেটার টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা আমাদের অন করে নিতে হবে। আমরা এখান থেকে চাইলে আমাদের প্রোফাইল নেম চেঞ্জ করতে পারি, ইউজার নেম চেঞ্জ করতে পারি। দেখেন আপনি যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নামটা চেঞ্জ করতে চান ফেসবুকের মতো, সেম এখানে এসে আপনি এখানে আপনার নামটা চেঞ্জ করে ফেলবেন, চেঞ্জ করে ডান দিলে চেঞ্জ হয়ে যাবে। তারপর ইউজার নেম যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে ক্লিক করবেন ইউজার নেমে, এখান থেকে ইউজার নেম চেঞ্জ করা যাবে। প্রোফাইল পিকচার চেঞ্জ করতে চাইলে অথবা আপনি যদি অ্যাভাটার আপনি দিতে চান সেই ক্ষেত্রেও আপনি এখান থেকে অ্যাভাটার ক্রিয়েট করতে পারেন। এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন অ্যাভাটারটা হচ্ছে মানে কার্টুনের মতো আর কি আসবে। আমরা অনেক সময় ফেসবুকে দিয়ে থাকি অ্যাভাটার, অথবা মেসেঞ্জারও করা যায়। আচ্ছা, এটা আসুক, আমরা বাকি কাজগুলো দেখি। তো এখানে আসার পরে প্রথমত কাজ হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। এখানে আসবো, এখানে আসার পরে আমাদের যেই এই যে দেখেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার মোবাইল অ্যাপসে আপনার অথেন্টিকেশন যে অ্যাপসটা আছে গুগল প্লে লিস্ট থেকে আপনি এটা নামায়া দেন এটা সেট আপ করতে হবে। আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে হচ্ছে দেখেন এখানে দুইটা অপশন আছে। একটা হচ্ছে আপনার টেক্সট মেসেজ, মানে আপনার যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারের মাধ্যমে আপনি ভেরিফিকেশনটা করতে পারেন, অথবা আপনি অথেন্টিকেশন যে অ্যাপস আছে সেই অ্যাপসের মাধ্যমে করতে পারেন। এটা রিকমেন্ডেড, এটা ভালো, হাই সিকিউরিটি থাকে এটার মধ্যে। তো এটা আপনি আপনার ফোনে লগ ইন করে অ্যাপসটা ইনস্টল করে দেন আপনি এখান থেকে সেট আপ করে নেবেন। আমি নেক্সটে দিই, দেওয়ার পরে হচ্ছে এখানে দেখেন একটা কোড আসবে। এই যে এই কিউআর কোডটা যখন আপনি আপনার অথেন্টিকেশন অ্যাপসের মধ্যে ঢুকে যখন এটা স্ক্যান করবেন তখন হচ্ছে স্ক্যান করার পরে আমাদের এটা অটোমেটিক্যালি টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা এটা অন হয়ে যাবে। যেহেতু এখন আমি এটা করছি না সেক্ষেত্রে আমি দেখাচ্ছি না, এটা জাস্ট আপনাকে বলে দিলাম। এখানে এসে নেক্সটে ক্লিক করলে দেন হয়ে যাবে। ওকে, আচ্ছা, তারপরে আমাদের আর কি কাজ, আমরা কি বলেছি এখানে
অ্যাকাউন্ট ক্রিয়েট এন্ড সেটআপ আমরা তো করেছি। এখন হচ্ছে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ। আচ্ছা, তো এখানে আসি। এখানে আমাদের আর কোনো কাজ নেই, আমাদের প্রোফাইলে চলে যাচ্ছি, হোমে চলে যাই, ব্যাগে যাচ্ছি। এই যে দেখেন অ্যাভাটারটা তো চলে ভাই আসছে। স্ক্রিনটা দেখা যায় না ভাই, জি, মানে আটকে আছে আর কি। আমার এখানে তো শো করতেছে সবকিছু তাহলে স্ক্রিন। আমার নেটের সমস্যা হতে পারে, আমি লিভ নেই আবার। আচ্ছা, বাকিরা যারা আছেন সবাই কি দেখতে পাচ্ছেন? ঠিক আছে ভাইয়া। জি, ওকে, ঠিক আছে, তাহলে আপনার নেটে প্রবলেম মেবি। আচ্ছা, আমরা যেটা বলেছিলাম যে আমরা অ্যাভাটার, অ্যাভাটার মানে আপনি আপনার যে ছবিটা প্রোফাইলে দিয়েছেন সেই প্রোফাইলের ছবি অনুযায়ী এখানে কিছু অ্যাভাটার সাজেশন করবে। হ্যাঁ, তো এখান থেকে আপনি চাইলে দিতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজও করতে পারেন। তো এখন আমরা কাস্টমাইজ যে কোনো একটা সিলেক্ট করে দেন কাস্টমাইজ করতে হবে। এই দেখেন কাস্টমাইজ, আপনি যেভাবে অ্যাভাটারটা করতে চান সেইভাবে এখান থেকে দিতে পারেন। দেখেন আপনি চুল লাগাতে পারেন, হ্যাঁ, আপনি চুল যদি ছোট দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন। যেইভাবে মন চায় সেইভাবে আপনি এখান থেকে দিতে পারেন। যখন এখানে করবেন তখন এখানে শো করবে, প্রিভিউ করবে যে আপনার অ্যাভাটারটা কেমন হচ্ছে। তো এটা না দেওয়াই ভালো, আপনার প্রোফাইল যেহেতু প্রফেশনালি সব কিছু করবেন সেক্ষেত্রে অ্যাভাটার না দিয়ে আপনার যেই প্রোফাইল পিকচার আছে বা রিয়েল পিকচার আছে সেটা আপনি অ্যাকাউন্টে দিবেন। এটা হচ্ছে না দেওয়াই বেটার আমাদের জন্য। আচ্ছা, তো যেটা বলেছিলাম আমরা হচ্ছে আমাদের হোমে চলে যাচ্ছি। হোমে আসার পরে আমরা এখন কি করব, আমরা এখন হ্যাশট্যাগ রিসার্চ করব। তার জন্য হচ্ছে আমরা এখানে লিখতে পারি ইনস্টাগ্রাম। আচ্ছা, এখান থেকে হ্যাশট্যাগ জেনারেট না করে আমরা একটা কাজ করতে পারি। এখন এটার থেকে আমাদের ভালো একটা অপশন আছে, সেটা হচ্ছে চ্যাট জিপিটি। হ্যাঁ, তো আমরা এখানে এটা লিখতে পারি চ্যাট জিপিটি। আচ্ছা, এখানে আসার পরে হচ্ছে আমরা এটা দিয়ে অনেক ভালো কাজ করা যায়। আমরা এখান থেকে লগ ইন বা সাইন আপে ক্লিক করি, অথবা এখানে একটা হাই লিখে তাহলে চলে আসবে এটা। আচ্ছা, এটা লোড নিচ্ছে, লোড নিলে এটা হয়ে যাবে। সেই করি। আচ্ছা, এখান থেকে লোড নিচ্ছে প্রচুর। আমি আমার যে মেইন ব্রাউজার আছে সেখান থেকে দেখি। আসার পরে চ্যাট জিপিটি। আচ্ছা, এই যে এখানে দেখেন, এখান থেকে হচ্ছে জাস্ট আপনার ইমেল দিয়ে লগ ইন বা সাইন আপ করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে এখানে এসে আপনি জাস্ট হাই লিখবেন, দেখবেন আপনার চ্যাট জিপিটি ওপেন হয়ে যাবে। তো এখন এখানে এসে আমরা লিখব আমরা আসলে কি চাচ্ছি অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো দেখেন আমি এখানে লিখি আই এম ফেসবুক অ্যাডস স্পেশালিস্ট লিস্ট দেন মাই সার্ভিস। আমরা সাজিয়ে গুছিয়ে আমি যখন এটা বলে দিব ওদেরকে, তখন এখান থেকে হচ্ছে তারা রিসার্চ করে যেগুলো হাই ডিমান্ডেবল কিওয়ার্ড বা হ্যাশট্যাগ আছে সেইগুলো আমাদেরকে দিবে, এবং একটা কন্টেন্ট পোস্ট করার জন্য আমাদের যেই কন্টেন্ট প্রয়োজন সেটাও আমরা এখান থেকে চাইলে লিখে নিতে পারি। মাই সার্ভিস ফেসবুক অডিয়েন্স রিসার্চ এবং কনভার্সন এপিআই বা সার্ভার সাইট
ট্র্যাকিং এবং ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস সেটআপ এবং এখানে দিব রাইট অ্যাট্রাকটিভ আমরা দিতে পারি প্রাইমারি টেক্সট ফর অ্যাডস। তারপরে হচ্ছে আমরা দিতে পারি অ্যাডস ম্যানেজ অ্যান্ড অপটিমাইজেশন। এবং নিচে আমরা দিতে পারি কি একটু করে নাও রাইট পোস্ট ফর ইনস্টাগ্রাম উইথ 20 হ্যাশট্যাগ। দেখেন এটা দেওয়ার পরে আমি যেভাবে দিয়েছি এভাবে দেওয়ার পরে দেখবেন একদম সুন্দর করে আমাদের 20টা হ্যাশট্যাগ দিবে এবং আমাদের পোস্ট করার জন্য আমাদের একটা ইনস্টাগ্রাম অ্যাডস পোস্ট লিখে দিবে। আমি এটা এন্টার করি, দেখেন কি সুন্দর করে লিখে দেয়, মানে ইমোজি সহ সাজিয়ে গুছিয়ে আপনাকে লিখে দিবে। এই যে লিখতেছে, দেখেন দিয়ে দিছে কিন্তু গ্রো ইউর বিজনেস উইথ এক্সপার্ট ফেসবুক অ্যাডস ম্যানেজমেন্ট। দেখেন এখানে যে বিষয়গুলো আমাদের প্রয়োজন সেগুলো বিষয়গুলো দিয়েছে। দেখেন সেটিং আপ অ্যাডভান্স কনভার্সন এপিআই ফর অ্যাট্রাকটিভ অ্যাকাউন্ট ট্র্যাকিং। তারপর হচ্ছে আমরা যে 20টা হ্যাশট্যাগ চেয়েছিলাম সেই 20টা হ্যাশট্যাগ দিয়েছে। দেখেন ফেসবুক অ্যাডস এক্সপার্ট, ইনস্টাগ্রাম অ্যাডস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাড অপটিমাইজ, ডিজিটাল মার্কেটিং, স্মল বিজনেস মার্কেটিং, কনভার্সন ট্র্যাকিং, অ্যাডস ম্যানেজার, টোটাল 20টা হ্যাশট্যাগ দিয়েছে এবং আমাদের একটা সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখে দিয়েছে। তো এটা দিয়ে হচ্ছে আমরা এখানে আমাদের যে প্রোফাইলটা আছে সেখানে আমরা পোস্ট করব। তো এখান থেকে কোথায় গিয়ে পোস্ট করব, এই দেখেন নিউ পোস্ট, এটা দিলে হচ্ছে আমাদের ফিডে যে সকল নিউ পোস্টগুলো আসবে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তো আমরা এখান থেকে ক্রিয়েটে যাই, ক্রিয়েটে আসার পরে হচ্ছে আমরা এখান থেকে না দিয়ে এখান থেকে দিতে পারি সিলেক্ট। আমরা এখান থেকে ইমেজটা সিলেক্ট করে দিব, আমাদের যে ইমেজটা আছে সেটা সিলেক্ট করে দিব। তো আমরা তো এখন কোনো ইমেজ করি নাই, আমরা চাইলে ক্যানভা দিয়ে এটা ডিজাইন করতে পারি অথবা আমরা গুগল থেকেও নিতে পারি। আপনারা কি করবেন, আপনারা ক্যানভা দিয়ে আমি যেইভাবে দেখাইছিলাম প্রথম ক্লাসে যে কিভাবে ক্যানভা দিয়ে আপনি একটা ফেসবুক কভার বা লোগো ডিজাইন করবেন, সেমভাবে আপনি ক্যানভাতে গিয়ে ওখানে ইনস্টাগ্রামের জন্য আলাদা পোস্ট করার যে সাইজ আছে সেই সাইজ নিয়ে আপনি আপনার মতো করে ডিজাইন করে পোস্ট ব্যানার করবেন। তো আমি এখান থেকে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং ইনস্টাগ্রাম পোস্ট, ওকে। তো আমরা এখানে ইমেজে চলে যাচ্ছি, ইমেজে আসার পরে আমরা যে কোনো একটা ইমেজ নিয়ে আমরা এখান থেকে মার্কেটিং করব। আচ্ছা, ইনস্টাগ্রাম না দিয়ে হচ্ছে আমরা শুধু ডিজিটাল মার্কেটিং পোস্ট এটা লিখি। আমরা এই যে এটা দিতে পারি, আমরা এটা এখান থেকে ডাউনলোড করে নিব, দেখি ডাউনলোড হয় কিনা। এটা এখান থেকে হবে না, আমাদের এখান থেকে হচ্ছে কিভাবে করতে হয় এটা আমি দেখাইছিলাম। এখান থেকে আমরা যেই মেইন ইমেজ লিঙ্কটা আছে সেখান থেকে আমরা এটা মেইন ফাইলটা জেপিজি বা পিএনজি আকারে এটা নিব। এটা
দেখেন আচ্ছা, এটা কোন ফাইল ডাউনলোড হয়েছে? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এখন এটাই ওকে। তো আমরা কোথায়, আমরা এখান থেকে আমাদের যে ইমেজটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিব, ডাউনলোড। আচ্ছা যেটা ডাউনলোড করছি এটা কোথায়? এটা কি, না এখানে না। আচ্ছা আপনারা আপনাদের মতো করে এটা ডিজাইন করে নেবেন। এই যে এখানে যেটা আছে আমি এটাই দিয়ে দিচ্ছি আপাতত। এটার সাইজ তো ছোট বড় স্কোয়ার সাইজ দিতে হবে, মানে আমাদের যেই ইনস্টাগ্রাম পোস্ট আছে বা পোস্ট করব সেই পোস্টের সাইজটা হবে স্কোয়ার, কারণ আপনি এটা ফেসবুকের মতো করতে পারবেন না। আমরা এখান থেকে আরেকটা ইমেজ দেখি যে এটা স্কোয়ার সাইজ, সাপোজ এটা এটা নিতে পারি। সেভ, এটা হবে সিলেক্ট ফ্রম কম্পিউটারস। এখানে না আসার কারণ কি? এই এটা চলে আসছে, ওকে। তো এটা আমি সিলেক্ট করে দিলাম, দেখেন এখন কিন্তু পারফেক্ট আছে আমাদের যে ইমেজ সাইজ আছে সেটা। তো নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করার পরে আমরা আরেকটা আবারও নেক্সটে যাব। এখান থেকে হচ্ছে আমাদের যেই অ্যাড কপিটা তৈরি করেছিলাম চ্যাট জিপিটির মাধ্যমে সেইগুলো আমরা এখানে দিয়ে দেব। দেখেন আমাদের যতগুলো হ্যাশট্যাগ আছে সবগুলো এখানে চলে আসছে, পাশাপাশি কিছু সাজেশনও দেখাচ্ছে, আমরা চাইলে এখান থেকে দিতে পারি আমাদের যেই যেই হ্যাশট্যাগুলো প্রয়োজন। আদারওয়াইজ আমরা যেগুলো আছে সেগুলো দিয়ে করব, প্রবলেম নেই। তো এখানে দেওয়ার পরে আমরা কি করব, আমরা শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করলে দেখবেন এখানে আমাদের যে পোস্টটা আছে সেই পোস্টটা একটু লোড নিচ্ছে, পোস্ট শেয়ারড। তার মানে হচ্ছে আমাদের যে পোস্টটা করেছি সেটা পাবলিশ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ক্রসে ক্লিক করে আমরা যদি আমাদের প্রোফাইলে যাই, এই যে দেখেন প্রোফাইল, আমাদের পোস্টটা কিন্তু এখানে চলে আসছে অলরেডি। এই যে আমি এখানে ক্লিক করি, আমরা যে অ্যাড কপিটা তৈরি করেছিলাম সেটা এখানে, এবং যে হ্যাশট্যাগুলো দিয়েছিলাম সেই হ্যাশট্যাগুলো আমাদের এখানে চলে আসছে। আচ্ছা, তো আমরা কিভাবে হ্যাশট্যাগ রিসার্চ করতে হয় বা কিভাবে হ্যাশট্যাগ বের করতে হয় সেটা আমরা দেখলাম। তো এখন আমরা দেখব হচ্ছে এখানে কি বলেছিলাম, ইনস্টাগ্রাম পোস্ট এটা দেখলাম, হ্যাশট্যাগ ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং। আচ্ছা, তো এখন আপনার ক্লায়েন্ট অথবা আপনি যদি চান যে আপনার যে বিজনেসটা আছে বা আপনার ক্লায়েন্ট আপনাকে বললো আমার যে বিজনেস আছে সেই বিজনেসের জন্য আমি একজন ইউএস এর ইনফ্লুয়েন্সার কে দিয়ে মার্কেটিং করাবো, তুমি সেই ইনফ্লুয়েন্সারকে আমাকে বের করে দাও। তখন আমরা কিভাবে এটা করব? তখন হচ্ছে আমরা সার্চ বারে চলে যাব, এখানে আসার পরে আমরা এখানে লিখতে পারি, সাপোজ হচ্ছে আপনার ক্লায়েন্ট আপনাকে কাজ দিয়েছে একটা গ্যাজেট আইটেমের, সেই গ্যাজেট আইটেম রিলেটেড যারা ইনফ্লুয়েন্সার বা ইউএস এর ইনফ্লুয়েন্সার আছে তাদেরকে আপনি বের করতে যাচ্ছেন। তো এখানে লিখবেন গ্যাজেট ইনফ্লুয়েন্সার, এখানে আসবে কিনা দেখি, তারপরেও ইনফ্লুয়েন্সার, এখানে আমি ক্লিক করি। দেখেন এখানে কিন্তু ফলোয়ার্স তেমন নাই, আমাদের যেগুলো মোটামুটি মিলিয়ন ফলোয়ার্স বা মোটামুটি ভালো ফলোয়ার্স আছে তাদেরকে আমাদের নিতে হবে। যেমন হচ্ছে আমরা বাংলাদেশে যদি যেমন সাকিব আল হাসান আছে, তার কাছে যদি গিয়ে বলি যে আমার অমুক একটা প্রোডাক্ট আছে সেটা আমি চাচ্ছি আপনার মাধ্যমে মার্কেটিং করাইতে, ইটস কল ইনফ্লুয়েন্সার মার্কেটার, হ্যাঁ, মার্কেটিং। তো এরকম যারা পাবলিক ফিগার আছে বা মোটামুটি পপুলার পারসন, তাদেরকে যদি মার্কেটিং করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকেও সার্চ করে বের করতে পারেন, অথবা সবচেয়ে ইজি হচ্ছে আমরা গুগলে গিয়ে আমরা লিখতে পারি গ্যাজেট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার দিয়ে আমরা সার্চ করব। তো দেখেন এখানে দেখেন অনেকগুলো সাইট আছে, এখানে টপ 19 ইন্ডিয়ান টেক ইনফ্লুয়েন্সার। আমি যদি এখানে দিয়ে দিই যে ইউএসএ, তাহলে দেখবেন ইউএসএ যারা আছে ইন ইউএসএ, আচ্ছা নিচে চলে আসছে, দেখি যারা ইউএসএর শুধু তাদের
লিস্টগুলো আছে দেখেন, টপ 100 টেক ইনফ্লুয়েন্সার, আমরা যে গ্যাজেট লিখেছি তার জন্য হচ্ছে এখানে চলে আসছে। তো আমরা এটা ক্লিক করি, ক্লিক করার পরে এখানে প্রত্যেকের ইনস্টাগ্রাম আইডি লিংক আছে, হ্যাঁ এই যে দেখেন। তো এখন এখান থেকে বাছাই করে আপনি কোন ইনফ্লুয়েন্সার দিয়ে আপনি মার্কেটিং করতে চাচ্ছেন সেটা কিন্তু আপনি এখান থেকে দেখে আপনি বাছাই করতে পারেন। যেমন দেখেন ওনার ইনস্টাগ্রাম ফলোয়ার্স হচ্ছে 4.9 মিলিয়ন, হ্যাঁ, এবং উপরেরটা দেখেন এখানে 6.1 মিলিয়ন ইনস্টাগ্রাম ফলোয়ার্স, এটা হচ্ছে ইন্ডিয়ান মেবি। তারপরে আমরা নিচে দেখি 2.9 মিলিয়ন। তো এখন আপনার ক্লায়েন্টের যেই রিকোয়ারমেন্ট থাকবে বা যেই চাহিদা থাকবে সেই চাহিদা অনুযায়ী আপনার ইনফ্লুয়েন্সারকে হায়ার করতে হবে। তো এখন আপনার ক্লায়েন্টকে আপনি বলবেন, কারণ এটা অনেক সময় প্রবলেম হয়, বাজেট নিয়ে অনেক সময় প্রবলেম থাকে ক্লায়েন্টের। তো সেই জন্য আপনি ইনফ্লুয়েন্সার খুঁজে বের করে আপনি বলবেন যে আমি তোমাকে খুঁজে দিলাম, তুমি তার সাথে কথা বলে কিভাবে কি মার্কেটিং বাজেট বা কিভাবে কি করবা সেই বিষয়ে তুমি কথা বলো, তখন এটা ইজি হয়ে যায় আর কি। আর যদি ক্লায়েন্ট বলে আপনাকে সব কিছু আপনাকেই করতে হবে, তখন হচ্ছে এখানে একটু প্রবলেম হয় ক্লায়েন্টের বাজেট নিয়ে। তো ক্লায়েন্ট যদি নিজেই হ্যান্ডেল করে তখন হচ্ছে বাজেটটা নিয়ে এরকম কোনো প্রবলেম হয় না। আচ্ছা, তো এখন এখানে তো দেখলেন যে শত শত আমাদের এখানে ইনফ্লুয়েন্সার যেই প্রোফাইলগুলো আছে সেই প্রোফাইলগুলো আমরা এখানে দেখতে পারি। সাপোজ আমি এটা একটু ওপেন করি ইনস্টাগ্রাম আইডিটা, তাহলে বুঝতে পারবো। এটা এখানে নিয়ে আসি, আমাদের এগুলোর আর কোনো কাজ নেই। এটা তো কাজ নেই, এটা তো নেই। আচ্ছা, একটু লোড নিচ্ছে, আমরা একটু দেখি। আচ্ছা, তার মধ্যে আমি আর একটু বলি, আপনি যদি আপনার প্রোফাইলে অর্গানিকলি ফলোয়ার্স বাড়াইতে চান সেক্ষেত্রে হচ্ছে অর্গানিকলি ফলোয়ার্স বাড়ানোর একটাই মাধ্যম, সেটা হচ্ছে আপনি সার্চ বারে গিয়ে আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি এখানে লিখবেন ডিজিটাল মার্কেটার, লিখে সার্চ করেন, ইন্টার। আচ্ছা, মার্কেটার লেখার পরে আমি এখানে যে কোনো একটাতে গেলাম, ডিজিটাল মার্কেটার। যাওয়ার পরে দেখেন ওনার ফলোয়ার্স কত, 1,18,000 ফলোয়ার্স। তো এখন আপনি কি করবেন, ওনার যেই ফলোয়ার্সগুলো আছে সেই ফলোয়ার্সের মধ্যে গিয়ে আপনি তাদেরকে ফলো দিবেন, এবং আপনি যাদেরকে ফলো দিবেন তারাও কিন্তু আপনাকে ফলো ব্যাক দিবে। তো ইনস্টাগ্রামের মানে এটা একটা সুবিধা যে আপনি যদি কাউকে ফলো দেন সেক্ষেত্রে সেও আপনাকে ফলো দেবে, এবং অনেকে আছে দেয় না, বাট ম্যাক্সিমাম সবাই আপনাকে ফলো ব্যাক দেয়। আচ্ছা, এটা এখন আসতেছে না। তো এখন আমি এখানে ফলোয়ার্সে যাই, দেখেন ফলোয়ার্সে ক্লিক করার পরে এখানে যত ফলোয়ার্স আছে সবগুলো এখানে শো করবে। আজকে ইন্টারনেট একটু প্রবলেম দিচ্ছে। এই দেখেন ফলোয়ার্সগুলো চলে আসছে। এটা কোন আইডির, এটা হচ্ছে এই যে ইনফ্লুয়েন্সারের আইডিটা আমি ওপেন করেছি বা ডিজিটাল মার্কেটিং লিখে যখন আইডিটা আসছে তখন ওই আইডিতে গিয়ে সে ওনাকে যারা ফলো দিয়েছে বা ফলোয়ার হিসাবে ওনার প্রোফাইলে যারা আছে তাদেরকে আমি ফলো করলে ওনারাও আমাকে ফলো ব্যাক দিবে। তো এরকম করে করে আমরা পার ডে হচ্ছে মিনিমাম 30টা ফলো দিতে পারি, এর চেয়ে বেশি দিলে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দিবে। তো এই জন্য হচ্ছে একসাথে 30টা না দিয়ে আমরা সকাল বিকাল রাত মানে 3 বেলায় 10টা করে করে আমরা দিব, তখন আমাদের অ্যাকাউন্টটাও ঠিক থাকবে এবং আমাদের ফলোয়ার্সগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে অর্গানিকলি। তো সাপোজ ওনাদেরকে দিলাম, তো ওনারাও দেখবেন আমি আজকে দিয়েছি, আগামী কিছুদিনের মধ্যে ওনারাও আমাকে ফলো ব্যাক দিবে। যদি না দেয় সেক্ষেত্রে হচ্ছে আপনি কি করবেন, আপনি আবারও এখানে এসে আপনি তাদেরকে আনফলো দিতে পারেন, এটা কোনো প্রবলেম নেই। তো এরকম করে আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি আপনার ফলোয়ার্স বাড়ায় নেবেন, এবং উনি কাদেরকে ফলো করতেছে তাদেরকেও আমরা ফলো হিসাবে আমরা দিতে পারি। এখানে দেখেন চলে আসবে। আচ্ছা, এটাও চলে আসছে। এই যে আমি এই প্রোফাইলটা ওপেন করেছি, দেখেন এখানে চলে আসছে 2.9 মিলিয়ন ফলোয়ার্স। তো ওনার সাথে যদি আপনি কাজ করতে চান তাহলে ক্লায়েন্টকে বলতে হবে যে তুমি তার সাথে মেসেজে কথা বলো,
তোমার প্রোডাক্ট নিয়ে। যে উনি কিন্তু গ্যাজেট রিলেটেড যত প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট নিয়ে উনি প্রমোশন করে। দেখেন ওনার ভিউ বা ওনার কমেন্টস, উনি যেই প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করতেছে তাদেরকে দিয়ে আপনি সেমভাবে মার্কেটিং করাতে পারেন। আমি একটা পোস্ট ওপেন করি, দেখেন উনি ওনার প্রোফাইল থেকে যেই পোস্টটা দিয়েছে সেই পোস্টটা কতজনে দেখছে এবং কতজনে রিপ্লাই দিচ্ছে বা কমেন্টস করতেছে। তো এরকম করে হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং করা যায়। আচ্ছা, তো যেটা বলছিলাম অর্গানিকলি ফলোয়ার্স। তো এখন উনি যাদেরকে ফলো করছে তাদেরকে যদি আপনি ফলোয়ার্স হিসাবে আপনার প্রোফাইলে নিতে চান, সেক্ষেত্রে ওনাদেরকেও ফলো দিতে হবে এবং তারাও আপনাকে কি করবে, ফলো ব্যাক দিবে। সাপোজ আমি এখন 10টা দিয়ে দিলাম, আগামীকালকে সকালে আবারও 10টা দিব, দুপুরে, রাতে, এরকম করে পার ডে 30টা করে আমরা যখন ফলোয়ার আমরা আমাদের প্রোফাইলে নিয়ে আসব তখন আস্তে আস্তে আমাদের অ্যাকাউন্টটা গ্রো করবে। ওনারা কিন্তু পেড ফলোয়ার্সও নিতে পারে অথবা আপনার দেখা যায় অর্গানিকলি ফলোয়ার নিতে পারে, বাট এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো দেখে আপনি এখান থেকে আইডেন্টিফাই করতে পারবেন যে অ্যাকচুয়ালি ওনার যে ফলোয়ার্সগুলো আছে সেই ফলোয়ার্সগুলো কি আসলেই ভালো কিনা। তো তাদের যেই পোস্ট রিচ বা কমেন্টস অথবা লাইক এগুলো দেখে আপনি জাজ করতে পারবেন যে অ্যাকচুয়ালি তার অডিয়েন্সগুলো রিয়েল কিনা। তো এই হচ্ছে বিষয় আমাদের অর্গানিকলি কিভাবে ফলোয়ার্স করতে হয় এবং ইনফ্লুয়েন্সার দিয়ে কিভাবে মার্কেটিং করতে হয়। তো এখন আমরা দেখব ইনস্টাগ্রাম অ্যাডস সেটআপ। তো এখন বলতে পারেন ইনস্টাগ্রাম অ্যাডস সেটআপ আসলে এটা একদম ইজি, আমি শুরুতেই বলেছি। এটার জন্য হচ্ছে আমাদের প্রথমত আমাদের যে অ্যাড ম্যানেজার আছে সেই অ্যাড ম্যানেজারের সাথে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অ্যাড থাকতে হবে। সাপোজ আমি যদি দেখাই, আমাদের অ্যাড ম্যানেজারে চলে যাচ্ছি, এখানে আসার পরে অথবা আপনার যে পেজ আছে সেই পেজের সাথেও আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অ্যাড থাকতে হবে। আমরা আমাদের ফেসবুকে যাই, দেখেন আমরা এখান থেকে যে কোনো একটা প্রোফাইল বা পেজ ওপেন করি। আচ্ছা, এই যে ফ্যাশন হাউস, আমরা আমাদের যে পেজটা করেছিলাম সেই পেজেই আমরা দেখি, এখানে এটা আসতে থাকুক। আচ্ছা, এখানেও চলে আসছে। আমরা এখান থেকে কি করব, আমরা অল টুলসে ক্লিক করে আমরা সেটিংসে যাব। হ্যাঁ, সেটিংসে গিয়েও করতে পারি অথবা আমরা এখান থেকে দেখি করার কোনো অপশন পাই কিনা। এই দেখেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, এখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারটাও করতে পারি অথবা ইনস্টাগ্রামের অপশনও পাবো এখান থেকে। আচ্ছা, এখান থেকে না পেলে কোনো প্রবলেম না, আমরা বিজনেস সেটিংসে চলে যাই। কেটে দিই। এই যে দেখেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। তো আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যদি এখানে অ্যাড না থাকে তাহলে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অ্যাড দিতে পারবো না। আমরা এখানে কি করব, এখানে এসে আমাদের ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা এখানে অ্যাড করে নিব। সাপোজ আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেটা অ্যাড করতে যাচ্ছি, আমরা এখানে প্লাস বা অ্যাড বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে অপশন চলে আসবে। পেজটা দেখি এখানে আসুক এটা। এই যে দেখেন আই এগ্রি করে ক্লেম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে অটোমেটিক্যালি আপনার ইনস্টাগ্রামের ব্রাউজারটা ওপেন হবে এবং সেখান থেকে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করবেন তখন হচ্ছে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখানে অ্যাড হয়ে যাবে। তো একটু ওয়েট করি আমরা। আচ্ছা, এখান থেকেও দেখেন আপনার পেজের সাথেও অ্যাকাউন্টটা অ্যাড থাকতে হবে এবং বিজনেস ম্যানেজার বা অ্যাড অ্যাকাউন্টের অ্যাড থাকতে হবে। তো এখান থেকে এসে আমরা সেটিংসে যাই। সেটিংসে আসার পরে আমরা দেখি, এটা দেখি, এটা আসতেছে না।
আচ্ছা, এটা হচ্ছে অনলি ইনস্টাগ্রাম প্রফেশনাল অ্যাকাউন্ট। যেহেতু আমাদের অ্যাকাউন্টটা নতুন করেছি সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এটা এখন হচ্ছে না, আমরা তারপরে চেষ্টা করব এখান থেকে লগ ইন। এটা কোথায়? সুইচ টু প্রফেশনাল ওয়ান ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রফেশনাল অ্যাড। আচ্ছা, যেটা বলেছি আপনারা কি করবেন, যখন মোটামুটি আপনার অ্যাকাউন্টে ফলোয়ার্স চলে আসবে বা অ্যাকাউন্টে মোটামুটি পোস্ট করবেন, তখন হচ্ছে আপনি চাইলে এখান থেকে অ্যাড করে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অ্যাড করে নিতে পারেন। তো এটা যেহেতু হচ্ছে না, আমাদের এটা অন্য ব্রাউজার, আমরা যখন আমাদের যেই ইমেল দিয়ে করেছিলাম সেই ইমেলের আন্ডারে যখন আমাদের অ্যাডস ম্যানেজারটা ওপেন করব, তখন এখান থেকে ইজি হয়ে যাবে। তখন জাস্ট আমরা ক্লিক করলে অটোমেটিক্যালি এখান থেকে সাইন আপ হয়ে যাবে, সাইন ইন হয়ে যাবে বা লগ ইন হয়ে যাবে। আচ্ছা, তো আমরা এখান থেকে দেখি কিভাবে অ্যাড করা যায়। এখান থেকেও সেম ভাবে আমরা এখানে নিচে আসব, নিচে আসার পরে আমরা দেখি এই যে লিঙ্কেড অ্যাকাউন্ট, আমরা এখানে ক্লিক করব। এখানে একটু ক্লিক করি, এই যে হোয়াটসঅ্যাপ, উপরে দেখেন ইনস্টাগ্রাম আছে, আমরা চাইলে হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারি অথবা ইনস্টাগ্রাম। তো আমি যেহেতু হোয়াটসঅ্যাপে ক্লিক করেছি এই জন্য হোয়াটসঅ্যাপ আসছে। আমরা ব্যাকে যাই, ব্যাকে যেয়ে ভিউতে ক্লিক করি, ভিউতে ক্লিক করার পরে আমাদের ইনস্টাগ্রামের অপশনটাও এখানে শো করবে। এই যে দেখেন কানেক্ট অ্যাকাউন্ট, তো এখানে ক্লিক করে আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলে আমাদের এটা অ্যাড হয়ে যাবে। তো ওইখান থেকে অ্যাড না করতে পারলে আপনি এখান থেকে 100% অ্যাড করতে পারবেন। এই দেখেন যখন কানেক্ট দিব তখন আমার যেই পার্সোনাল অ্যাকাউন্টটা আছে ইনস্টাগ্রাম সেটা অ্যাড হয়ে যাবে। আমি তো এটা চাচ্ছি না এখন করতে। আপনারা এখানে কি করবেন, কানেক্ট এখানে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি সুইচ হয়ে যাবে বা অ্যাড হয়ে যাবে। তো আপনি দুইভাবে করতে পারেন, ওইখান থেকেও করতে পারেন বা এখান থেকেও করতে পারেন, যে কোনো এক জায়গা থেকে করতে পারলেই হবে, কোনো প্রবলেম নেই। ওকে, আচ্ছা, তো এখন হচ্ছে আমরা কিভাবে অ্যাড সেট আপ করবো সেটা আমরা দেখি। আমরা অ্যাডস ম্যানেজারে চলে যাই, অ্যাডস ম্যানেজার, জাস্ট আমরা ফেসবুকের মাধ্যমে যেভাবে বা ফেসবুকে যেভাবে অ্যাড দিয়েছি, অ্যাড ক্রিয়েট করে সেট আপ করেছি, অ্যাড কপি, টার্গেটিং, তারপরে হচ্ছে আপনার ভিডিও, লোকেশন, যেভাবে দিয়েছিলাম সেইভাবেই আমরা সব কিছু সেট আপ করবো। জাস্ট আমাদের একটা জায়গায় চেঞ্জ হবে, সেটা হচ্ছে প্লেসমেন্ট। আমরা যখন প্লেসমেন্টে গিয়ে আমরা সিলেক্ট করে দেই যে আমার অ্যাডটা কোন কোন ফিডে বা কোন কোন প্ল্যাটফর্মে আমার অ্যাডটা শো করবে, সেইগুলো যখন সিলেক্ট করে দিই তখন ওখানে অপশন থাকে যে ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং অডিয়েন্স নেটওয়ার্ক। তো ওইখানে তিনটা অপশন আমরা উঠিয়ে দিয়ে জাস্ট আমরা যখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের টিক মার্ক দিয়ে দিব তখন ওই অ্যাডটা আমাদের ইনস্টাগ্রামে শো করবে বা ইনস্টাগ্রামে আমাদের মার্কেটিংটা হবে। তো এখানে আসতেছে, আমরা একটু প্র্যাকটিক্যালি দেখব। সময় নিচ্ছে, আবার রিলোড দেই। হ্যাঁ, চলে আসছে। তো এখন এখান থেকে যখন আমরা ক্রিয়েটে ক্লিক করব, আমরা তো সবকিছু দেখেছি, ক্রিয়েটে ক্লিক করে আমি আপনি যেটা দিতে চান অবজেক্টিভ সেটা সিলেক্ট করে আমরা কন্টিনিউতে যাব। দেখেন আমি সাপোজ দিতে পারি সেলস অথবা এঙ্গেজমেন্ট বা অ্যাওয়ারনেস, আমরা যেটা মন চায় সেটা দিয়ে আমরা কন্টিনিউতে গেলাম। দেন ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, দেখেন এখানে তো সবকিছু সেট আপ করবেন আগের মতোই সেম ভাবে। তারপরে আমরা অ্যাড সাইডে আসি, অ্যাড সাইডে আসার পরে এখানে সবকিছু উপরে সেট আপ করে যখন আমরা প্লেসমেন্টে আসব, এই যে প্লেসমেন্ট অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টে আসার পরে ম্যানুয়াল প্লেসমেন্টে যাব। এখান থেকে দেখেন এই যে ইনস্টাগ্রাম, ফেসবুক, আমি যে চারটার কথা বলেছিলাম, অডিয়েন্স নেটওয়ার্ক এবং মেসেঞ্জার। তো এখন আমাদের কি প্রয়োজন, আমাদের হচ্ছে ইনস্টাগ্রামে মার্কেটিং করার প্রয়োজন। সেক্ষেত্রে হচ্ছে আমরা ফেসবুক,
অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার সবগুলো উঠায় দিয়ে আমরা শুধু রাখলাম কোনটা, ইনস্টাগ্রামের। তো এখন আমরা কি করব, এখানে জাস্ট ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম সিলেক্ট করে দেওয়ার পরে যেই যেই প্ল্যাটফর্ম আছে বা যেই যেই ফিডগুলো আছে সেই ফিডগুলোতে আমাদের অ্যাডটা শো করবে ইনস্টাগ্রামে। দেন নেক্সটে গিয়ে আমরা আমাদের মতো করে অ্যাড কপি, এখান থেকে সব কিছু সেট আপ করে আমরা যখন পাবলিশ দিব তখন এটা ইনস্টাগ্রামে পাবলিশ হয়ে যাবে। তখন হচ্ছে আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টে গিয়ে দেখতে পারবো যে ইনস্টাগ্রামে কেমন রেজাল্ট আসতেছে। আমাদের জাস্ট এখানে একটা জিনিসই চেঞ্জ করার প্রয়োজন হবে, সেটা হচ্ছে এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আর যখন আমরা ফেসবুকে মার্কেটিং করব তখন হচ্ছে এই সবগুলো থাকবে, জাস্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমরা করে দেবো। এখন সাপোজ আপনাকে একটা ক্লায়েন্ট নক দিল, বা আপনি একটা ক্লায়েন্টের কাজ করেছেন ফেসবুক মার্কেটিংয়ের, তো সে যখন দেখলো আপনি ভালো কাজ করতেছেন, ফেসবুকের ভালো রেজাল্ট আসতেছে, তখন সে বললো যে তুমি তো ভালো কাজ করেছো আমার ফেসবুকের মার্কেটিংয়ে, তো তাহলে একটা কাজ করো, আমি সেম আরেকটা অর্ডার দিচ্ছি, যে কোনো বাজেটেরই হোক, সেই বাজেটে আরেকটা অর্ডার দিচ্ছি, সেটা হচ্ছে আমার একটা ইনস্টাগ্রামে মার্কেটিং করতে হবে সেই প্রোডাক্ট দিয়ে। তো আপনি কি করবেন, জাস্ট আগের মার্কেটিংটা যেভাবে ফেসবুকের জন্য করেছেন, যেভাবে সেট আপ করেছেন সেইভাবে সব কিছু সেট আপ করে জাস্ট প্লেসমেন্টে এসে আমরা জাস্ট এটা ক্লিক করে বাকি সব কিছু উঠাই দিব, বাস হয়ে গেল। দেন আমরা নেক্সটে গিয়ে আমরা অ্যাড কপি সাজিয়ে আমরা যখন পাবলিশ দিব, এখানে পাবলিশ দিব, তখন এটা পাবলিশ হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের ইনস্টাগ্রামের মার্কেটিং পার্ট। ক্লাস একটাই হবে, যেহেতু আমাদের এরকম কোনো কিছু নাই, জাস্ট আমরা ফেসবুকে যেভাবে করেছি সেম টু সেম ভাবে করব, এবং অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয়, হ্যাশট্যাগ, পোস্ট, সেগুলো তো আমরা দেখলামই। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই।